সো হে বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে নতুন ফের একটা ঘুড়ির ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। বন্ধুরা, আমার হাতে যেই ঘুড়িটা দেখছো সেটা ঘুড়ির নাম হচ্ছে আদ্যা ঘুড়ি। তারপরে তোমাদেরকে দেখাবো আমি সেলুটেপ মারবো হাতে। তোমার নিশ্চয়ই মনে একটা বিবেক আছে যে সেলুটেপ কেন মারছে। বন্ধুরা, এখনকার যা লাইলন সুতো আর এত পরিমাণ খিচ, ওর জন্য আমার হাত 4 জায়গায় কেটে গেছে। 4টে আঙুলি কেটে গেছে। 4টে আঙুলে আমি সেলুটেপ মেরে নেবো ভালো করে। সেলুটেপ না মারলে ওই জায়গাটা আরো সুতো লেগে আরো কেটে যেতে পারে। তো আমার সঙ্গে এমন হয়েছে, অবশ্যই তোমরা হাতে আগে থাকতে সেলুটেপ মেরে ওড়াবে। তো কেন বলো তো বন্ধুরা, হাতে সেলুটেপ না মারলি চায়না সুতলে যদি তোমরা ওড়াও, নিশ্চয় তোমাদের হাত কেটে যাবে। তাই নিয়ে তোমাদেরকে বললাম এই ভুলটা তোমরা করবে না, যেই ভুলটা আমি করলাম। ঠিক আছে, আগে থাকতে সেলুটেপ মেরে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করবে। তারপর তোমাদেরকে দেখাবো যে ঘুড়ির কন্ডিশনটা কেমন, ঘুড়িটা টানলে কেমন উঠবে। এক একটা ঘুড়ি লাও, যে ঘুড়ি ঘোরে দেখতে পাচ্ছ, এর পুরো পিঠ সমান, সাইড সমান, পুরো একদম এক ঘর ঘড়ি, এক লেন্থের ঘড়ি। এটা দেখেছো তো বন্ধুরা, পুরো এক জায়গায় হয়েছে। তুমি এমনি লোকাল ঘুড়ি নেবে, এক জায়গায় হবে না, একদিকে টাল হয়ে যাবে ঘুড়ি। যে কটা ঘুড়ি আমার কাছে আছে সে কটা ঘুড়ি পারফেক্ট ঘুড়ি, পুরো একদম মাপের ঘুড়ি। যেমন নিয়ে যাবে ঘুড়িটা, যেদিকে কেনাবে সেই দিকে এই ঘুড়ি যাবে। মনে করো যে লোকের ঘরের ভিতর থেকে নিয়ে যাবে ঘুড়ি, লোকের ভিতর ঘরের ভিতর থেকে চলে যাবে, এই বুঝি যে ঘরের ভিতরে নিয়ে যাবে, এটা যেন নিয়ে যাও না। আমি ঘুড়ির কর্ডটা খাটিয়ে নিই, তো কেমন কেমন জায়গায় ঘুড়ির কর খাটাতে হবে তোমরা দেখে নাও। এক হচ্ছে ওই দাগ লাইনের মিডলে, এক হচ্ছে সাইডে। ভালো করে কর্ডটা খাটিয়ে নেবে, কর্ডটা হচ্ছে মেন ঘুড়ি। ঠিক আছে বন্ধুরা, কর্ডটা হচ্ছে মেন। তুমি কর খাটাতে পেরে গেলে ঘুড়ি ওড়াতে একদম সহজ। ঘুড়ি ওড়াতে একদম সহজ বন্ধুরা। তোমরা ঘুড়ির কর্ডটা মেন। তো সবসময় নিচে হালকা একটু নিচে চেপে কর্ডটা খাটাবে, তাহলে ঘুড়িটা টান আসবে। নিচে যখন চাপবে ঘুড়িটা টান আসবে, মানে তোমার টানতেও সুবিধা হবে। ঘুড়ির কন্ডিশনটা হচ্ছে করের ওপরে ডিফারেন্ট। তো ঘুড়িটা ভালো করে দেখতে পাচ্ছি, আমি কর্ডটা খাটিয়ে নিলাম, মাপ নিলাম, নিয়ে হালকা একটু নিচে চেপে ঘুড়িটা আমি কর্ডটা বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে আমি একটু চেষ্টা করছিলাম চেত্তা দেবো। ও পারফেক্ট চেত্তা হচ্ছে বন্ধুরা। চেত্তা দেওয়ার পরে ওড়াচ্ছি আমি ঘুড়ি এবারে। দেখো বন্ধুরা, ঘুড়িটা কেমন ভাবে উঠছে। ঘুড়িটা হেভি সুন্দর করে ওড়ানোর চেষ্টা করছি। 2-3 বার নিচে পড়ে গেছিল। কেন? আজকে সারাদিন পানি, মানে সকাল থেকে একটু পানি হবে, এবারে মিনমিন মিন করে পানি হতে হতে আবার মাঝে দুপুরবেলা একটু পানি হলো। পানি হওয়ার পরে ওয়েদারটা দেখতে পাচ্ছি বন্ধুরা, সুপার ওয়েদার ছিল। আজকে পশ্চিম দিকে হাওয়া ছিল, ঘুড়ি উড়িয়েও মজা নিয়ে নিলাম। ঘুড়ি ওড়ানোর জন্য দেখেছো কতক্ষণ ধরে টুঙ্কি মারছি। ভেবে লাও না যেন কি টুঙ্কি মারছি, উল্টো পাল্টা ভাববে না। আমি ঘুড়ির সুতোয় টুঙ্কি মারছি যাতে ঘুড়িটা তাড়াতাড়ি উড়ে যায়। দেখতে পাচ্ছ ঘুড়িটা উড়ে গেছে, একটু টান দেখাচ্ছিলাম সবার সামনে, জানো তো, একটু ফুলে গিয়ে বার ধরছিলাম, কিন্তু বার ধরতে পারিনি। ঘুড়িটা ঘোরাচ্ছি, অনেকক্ষণ ধরে ঘোরাচ্ছিলাম। ওখানে দুটো বাচ্চা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে, পুরো একদম সোজা করে রেখেছে। ঘুড়িটা নিয়ে যাচ্ছে, আমার হাতে বেঁধে যাচ্ছে। কেন বেঁধে যাচ্ছে তখন তোমরা বুঝতে পারো, হাতে সেলুটে মারা, কাটা আছে, বারবার কাটায় থাকছে, কিন্তু তাও টেনে যাচ্ছি। টান দেখতে পাচ্ছ, যেন বাগান থেকে অন্য কিছু করে এসছি বন্ধুরা, এমন টান দেখাচ্ছি। উল্টো পাল্টা ভাবো না, কিন্তু তাও দেখতে পাচ্ছ তোমার হাতের টান। ও কন্ডিশন ঢিলে, যেন পাতাকড় ঘুরিয়ে ওড়াচ্ছে এমন মনে হচ্ছে। আজকের ওয়েদারটা বন্ধুরা দারুণ ওয়েদার ছিল, ঘুড়ি উড়িয়ে মজা এসে গেছে। কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম এটা কাটার জন্য। এই লাস্ট ফিনিশিং এ এই তলায় শুধু ফাঁসিয়ে দিচ্ছ আমাকে। বাচ্চা ছেলে, ওই যে ছাদ থেকে দেখতে পাচ্ছ বাচ্চা ছেলে, অনেকক্ষণ ধরে কন্ডিশন নিচ্ছে। আমি তলা থেকে নিচ্ছি, ওর নিতে দিচ্ছে না। সোজা তুলতে যাচ্ছি, বেঁধে যাচ্ছি, বারবার আঙুলে বেঁধে যাচ্ছে। অসুবিধা হচ্ছে কেন, সেলোটেপ মারা রয়েছে বলে। অনেকক্ষণ ধরে চেষ্টার পরে ফের সুতো জড়িয়ে গেছে, সুতো ছাড়াচ্ছি, ফের করছি, আবার ফের দেখি যখন তলা থেকে নিচ্ছি, তখন ফের অন্য ঘুড়ি এসে বাধা দিচ্ছে। উপরে দেখতে পাচ্ছি অন্য ঘুড়ি। লাস্ট ফিনিশিং এ বন্ধুরা, লাস্ট ফিনিশিং ওই তলা থেকে নিলাম, নিয়ে এবার সোজা তুলে দিচ্ছি। ওই দেখতে পাচ্ছি সোজা, ফের সোজা নিতে গেছি, ফের বেঁধে গেছি। ফের বেঁধে আবার পরে অন্যজন ফের তলা থেকে নিচ্ছে, নোবার পরে এবারে লাস্ট কন্ডিশনে ওই ঘড়ি টেনে দিচ্ছে। ওর ঘড়ি কেটে গেছে। কেটে যাওয়ার পরে দেখতে পাচ্ছ বাচ্চাটা চালাচ্ছে, আকাশ দা তুমি কাটো না, আকাশ দা কাটো না। ফের তলা আরেকজনের নিলাম, এই তুলে দিচ্ছে, দেখো সোজা কেটে গেল ওর ঘড়ি। ফের ওর পাশের বাচ্চার ছেলেটা চেল্লাচ্ছে, আকাশ দা তুমি ঠিক করলে না, কেন কাটলে কেন কাটলে।
আলে তুই বেড়ে রেখেছিস, কাটবো না, ছেড়ে দেবো। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা দাবাতে ভুলবে না। নতুন নতুন ফির একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো, ওর জন্য তোমরা রেডি থাকো। গুড বাই বন্ধুরা।